ঢাকা থেকে খুলনা যোগাযোগের সবচেয়ে নিরাপদ বাহন হচ্ছে ট্রেন। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের অঞ্চলে রয়েছে বিশ্ব ঐতিহ্য বাংলাদেশের গর্ব সুন্দরবন। সেই সুন্দরবনকে সংযোগ করার জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ ট্রেন পরিষেবা দিয়ে আসছে। এই সুন্দরবনের নাম অনুসারে ঢাকা থেকে খুলনা ট্রেন চলাচলের মধ্যে একটি ট্রেনের নাম দেওয়া হয়েছে সুন্দরবন এক্সপ্রেস। ঢাকা থেকে খুলনা ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া সেই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে আজকে আমরা যাত্রা করব। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আরেকটি ট্রেন জার্নি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজকে আমরা ভ্রমণ করছি আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে। লেটস গো। এটি হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা রেলওয়ে স্টেশন। ঢাকা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে রেলওয়ের পশ্চিম অঞ্চল এবং পূর্বাঞ্চলের ট্রেনগুলো ছেড়ে যায়। ঢাকা রেলওয়ে স্টেশনের পাশে রয়েছে শহরতলি প্ল্যাটফর্ম। শহরতলি প্ল্যাটফর্ম থেকে পদ্মা সেতুর ট্রেনগুলো ছেড়ে যায়। আমরা এখন যাব শহরতলি প্ল্যাটফর্মের দিকে, যেখানে রয়েছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। ডিজিটাল বোর্ডে দেখানো হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি দিয়ে দিয়েছে শহরতলির 14 নম্বর প্ল্যাটফর্মে। এই মুহূর্তে ঘড়ির সময় হচ্ছে সকাল 7:10। চলে এলাম শহরতলির 14 নম্বর প্ল্যাটফর্মে। দূরে দাঁড়িয়ে রয়েছে লাক্সারিয়াস সুন্দরবন এক্সপ্রেস। সকাল 8টায় রাজধানীর কমলাপুরের শহরতলির 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাবে খুলনার উদ্দেশ্যে। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ছাড়তে ঢের সময় বাকি, তাই আমরা বিভিন্ন কোচে যাব এবং কোচের ভেতরের অবস্থা দেখব এবং আপনাদেরকেও দেখাবো। এটি হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের শোভন শ্রেণীর কোচ। এক পাশে 2 জন বসতে পারবেন, অপর পাশে 3 জন বসতে পারবেন। নিচের লেগ স্পেসটা বেশ বড়। উপরে রয়েছে লাগেজ রাখার স্থান, আরও রয়েছে ফ্যান, আরও রয়েছে লাইট। এই কোচে মোট 92 জন বসতে পারবেন। 1 থেকে 47 পর্যন্ত ঢাকামুখী, 48 থেকে 92 পর্যন্ত খুলনামুখী। এটি হচ্ছে চাইনিজ CRRC রেক। এই কোচের ভেতরে অনেক জায়গা। ঢাকা হতে খুলনা পর্যন্ত শোভন শ্রেণীর ভাড়া হচ্ছে 625 টাকা। এখন আমরা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের স্নিগ্ধা কোচের ভেতরে দেখব। এটি হচ্ছে স্নিগ্ধা কোচ। স্নিগ্ধা কোচের এক পাশে 2 জন বসতে পারবেন, অপর পাশে 3 জন বসতে পারবেন। ভেতরের স্পেসটা বেশ ভালো। এই কোচে মোট 80 জন শীততাপ নিয়ন্ত্রিত হাওয়া খেতে খেতে যেতে পারবেন। 1 থেকে 40 ঢাকামুখী, 41 থেকে 80 খুলনামুখী। ঢাকা থেকে খুলনা পর্যন্ত স্নিগ্ধায় প্রতি সিটের ভাড়া 1196 টাকা। এটি হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার। চলুন এবার দেখে আসি সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের এসি বার্থ। এটি হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সিঙ্গেল এসি কেবিন। এখানে উপরে একটি নিচে একটি বেড রয়েছে। রাতের বেলা বার্থ হিসেবে ব্যবহার হবে। উপরে 1 জন, নিচে 1 জন শুয়ে যেতে পারবেন। দিনের বেলা সিট হিসেবে ব্যবহার হবে। বসে যেতে পারবেন 4 জন। উপরে রয়েছে এসি, তার নিচে রয়েছে ফ্যান, নিচেই রয়েছে একটি টি টেবিল এবং উইন্ডো বেশ বড়। আরও নিচেই রয়েছে সকেট। উপরে ওঠার জন্য একদিকে রয়েছে সিঁড়ি। এটি হচ্ছে ডাবল কেবিন। এখানে বেড রয়েছে 4টি। দিনের বেলায় 8 জন বসে যেতে পারবেন এবং রাতের বেলা 4 জন শুয়ে যেতে পারবেন। উপরে ওঠার জন্য এক পাশে সিঁড়ি রয়েছে। ঢাকা হতে খুলনা পর্যন্ত এসি সিটের ভাড়া 1432 টাকা। রাতের বেলা খুলনা হতে ঢাকা পর্যন্ত এসি বার্থের ভাড়া 2151 টাকা।
কেবিনের জানালাগুলো অনেক বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ঢাকা থেকে খুলনা পর্যন্ত লোকোমোটিভের পরেই রয়েছে লাগেজ ভ্যান, এরপর পেন্টিকার, তারপর এসি বার্থ, এরপরে স্নিগ্ধা, সর্বশেষ রয়েছে শোভন চেয়ার। চলুন এবার যাই লোকোমোটিভের সামনে। ঢাকা থেকে খুলনা পর্যন্ত দায়িত্বে রয়েছে 6624 সিরিজের আমেরিকান জায়ান্ট প্রোগ্রেসিভ কোম্পানির লোকোমোটিভ। এটি হচ্ছে স্নিগ্ধা কোচ, আর স্নিগ্ধা কোচের পরেই রয়েছে অজু করার স্থান। অজু করার স্থানের পাশেই রয়েছে নামাজের স্থান। এটি হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নামাজের স্থান, আর নামাজের স্থানের পরেই রয়েছে পাওয়ার কার। সুন্দরবন এক্সপ্রেসের ক খ গ ঘ কোচগুলো সামনের দিকে থাকবে এবং উমো চ ছ বর্গ ঝ পেছনের দিকে থাকবে। এটি হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ওয়াশরুম। এর পরিবেশ বেশ ভালো, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এই ওয়াশরুমে হাই কমোড ব্যবহার করা হয়েছে, আর এই ওয়াশরুমটি সম্পূর্ণ বায়ো টয়লেট। ট্রেন ছাড়ার পূর্বে যাত্রীদের ব্যস্ততা দেখা যাচ্ছে। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরে কয়েকজন যাত্রী থেকে যাওয়ার কারণে আবার ট্রেনকে থামানো হয়েছে। সময় সকাল 8টা। নির্ধারিত সময়েই শহরতলির 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস তার গন্তব্য খুলনার উদ্দেশ্যে। কমলাপুর রেলওয়ে স্টেশন পেরিয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বিশাল একটি বাঁক নিয়েছে। এই মুহূর্তে আমরা জোরাইন রেল গেট পেরিয়ে যাচ্ছি। কোলাহল মুক্ত হাওয়া পেতে চিরচেনা ব্যস্ত নগরী ঢাকা শহর ছেড়ে চলে যাচ্ছি। যতই ঢাকা ছেড়ে যাচ্ছি তত প্রশান্তির হাওয়া পাচ্ছি। আসলে অনেক ভালো লাগছে। এই মুহূর্তে আমরা রাজধানী ঢাকা শহরের চিরচেনা বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছি। দেখতে দেখতে চলে এলাম ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েটি বাংলাদেশের সর্বপ্রথম এক্সপ্রেসওয়ে, যার দূরত্ব 55 কিলোমিটার। রাজধানীর যাত্রাবাড়ি থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত এই এক্সপ্রেসওয়েটি নির্মাণ করা হয়েছে, যার সৌন্দর্য মনোমুগ্ধকর। এক্সপ্রেসওয়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি পদ্মা সেতুর কাছে। অল্প কিছুক্ষণের ভেতরে পদ্মা সেতুতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করবে। এরই মধ্যে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করেছে জাতির গর্ব পদ্মা সেতুতে। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার।
পদ্মা সেতু নির্মাণ বাংলাদেশের জন্য এক বিরল দৃষ্টান্ত। নিচ দিয়ে রেল লাইন তৈরি করা হয়েছে এবং উপরে রয়েছে 4 লেনের সড়ক। এই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতুর বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করা প্রথম ট্রেন। এই মুহূর্তে আমরা পদ্মা সেতুর পদ্মা প্রান্তের টোল প্লাজা পেরিয়ে যাচ্ছি। ঘড়ির সময় হচ্ছে সকাল 9টা বেজে 20 মিনিট। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করেছে ফরিদপুরের ভাঙা রেলওয়ে জংশনে। আর এই যে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন, এটি কোনো ভাঙা নয়, ভাঙা হচ্ছে একটি স্থানের নাম। ভাঙা এই কারণে জংশন, এখান থেকে একটি লাইন গেছে সোজা ফরিদপুরের দিকে, বাম দিকে একটি লাইন গেছে যশোরের দিকে, এবং আমরা আসছি ঢাকার থেকে। ফরিদপুরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের হল্ট ছিল 2 মিনিট। 2 মিনিটের যাত্রা বিরতি দিয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দিল। এটি হচ্ছে ফরিদপুরের ভাঙা জংশন। ঘড়ির সময় সকাল 9টা বেজে 52 মিনিট। চলে এলাম ফরিদপুর রেলওয়ে স্টেশনে। ফরিদপুর রেলওয়ে স্টেশনটি ফরিদপুর জেলার একটি রেলওয়ে স্টেশন। ফরিদপুর রেলওয়ে স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের হল্ট হচ্ছে 3 মিনিট। আর এই যে লাল সবুজের সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। ফরিদপুরে অনেক দর্শনীয় স্থান রয়েছে। এখানে রয়েছে পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি, ময়েজ মঞ্জিল, আটরশি, আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে এই ফরিদপুর জেলায়। এই মুহূর্তে আমরা ফরিদপুর রেলওয়ে স্টেশন ছেড়ে চলে যাচ্ছি। ঘড়ির সময় সকাল 10টা বেজে 30 মিনিট। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করছে রাজবাড়ী জেলার রাজবাড়ী রেলওয়ে স্টেশনে। চলে এলাম রাজবাড়ী রেলওয়ে স্টেশনে। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময় হতে 15 মিনিট বিলম্বে পৌঁছেছে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে। আর এই যে রাজবাড়ী রেলওয়ে স্টেশন, অনেক যাত্রী নেমে গেছে এই রাজবাড়ী রেলওয়ে স্টেশনে। আর এই যে আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট। এই রাজবাড়ীকে বলা হয় রেলের শহর। পদ্মা নদীর ভাঙনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রেলের সদর দপ্তর এই রাজবাড়ীতে তৈরি করা হলে তারপর এটি হয়ে যায় রেলের শহর। এই রাজবাড়ী জেলায় প্রচুর কৃষিজাত পণ্য উৎপাদন হয়। আর এই কৃষিকে ঘিরে রাজবাড়ী জেলার অর্থনীতি গড়ে উঠেছে। রাজবাড়ী রেলওয়ে স্টেশনে একটি লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে, যেটি হচ্ছে রাজবাড়ী এক্সপ্রেস এবং ভাটিয়াপাড়া এক্সপ্রেস। এই ট্রেনটি ইরানি ভ্যাকুয়াম রেখে চলাচল করে। এটি হচ্ছে একটি লোকাল ট্রেন। আমার কোনো এক ভক্ত আমাকে অনুরোধ করেছিলেন এই ট্রেনের ভিডিও তৈরি করার জন্য।
সময় স্বল্পতার কারণে এই ট্রেনের ভিডিও তৈরি করতে পারেনি, তাই আমি সেই ভক্তকে জানাই আন্তরিকভাবে দুঃখিত। রাজবাড়ী রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর মধুমতি এক্সপ্রেস। ট্রেন ভ্রমণে রেল লাইনের দুই পাশের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়, তাই তো হাজারো প্রকৃতিপ্রেমীরা ট্রেন ভ্রমণ করে থাকে। এই মুহূর্তে আমরা কুষ্টিয়ার বিখ্যাত গড়াই রেল সেতু পেরিয়ে যাচ্ছি। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি এই মুহূর্তে কুষ্টিয়া রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। ঘড়ির সময় দুপুর 12টা, চলে এলাম কুষ্টিয়া কোট রেলওয়ে স্টেশনে। নির্ধারিত সময় হতে 25 মিনিট বিলম্বে পৌঁছেছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন কুষ্টিয়া কোট রেলওয়ে স্টেশনে। কুষ্টিয়া কোট রেলওয়ে স্টেশনে অনেক ভিড় রয়েছে, অনেক যাত্রী উঠছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে। কুষ্টিয়া এই কারণেই বিখ্যাত, এখানে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, বাউল ফকির লালন সাইয়ের মাজার, আরও রয়েছে মিষ্টি জাতীয় খাবার যেটি হচ্ছে তিলের খাজা। আর এই কুষ্টিয়াকে সংস্কৃতির রাজধানী বলা হয়। 3 মিনিটের যাত্রা বিরতি শেষ করে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়াকোট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল।
এই মুহূর্তে আমরা প্রবেশ করছি বাংলাদেশের রেলওয়ের ইতিহাসে প্রথম রেলওয়ে স্টেশন কুষ্টিয়ার জগতী রেলওয়ে স্টেশনে। এই মুহূর্তে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করেছে বাংলাদেশ রেলওয়ের ইতিহাসে বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশন পুরাদা রেলওয়ে জংশনে। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি অনেক বড়, তাই প্ল্যাটফর্ম শেষ পর্যন্ত পায়নি। সামনে রয়েছে প্ল্যাটফর্ম। তিন মিনিটের যাত্রা বিরতি শেষে কুষ্টিয়ার পোড়াদাহ জংশন থেকে সুন্দরবনে এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দিল তার গন্তব্য খুলনার উদ্দেশ্যে। পোড়াদাহ এই কারণে জংশন, এখান থেকে একটি লাইন গেছে ঢাকার দিকে, একটি গেছে ঈশ্বরদীর দিকে এবং আরেকটি লাইন গেছে খুলনার দিকে। কুষ্টিয়া পার হয়ে এরপরে চুয়াডাঙ্গা, তারপর ঝিনাইদহ, এরপরে চলে যাব যশোর, তারপরে খুলনা। এখন কত সময় লাগবে জানি না। ঘড়িতে সময় দুপুর 12টা বেজে 37 মিনিট। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করছে এশিয়ার উঁচু ও দ্বিতল রেলওয়ে স্টেশন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে। আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে অনেক যাত্রী উঠেছে, তাই ট্রেনের ভিতর অনেক ভিড় হয়ে গেছে। এরপরে হচ্ছে চুয়াডাঙ্গা, তারপরে ঝিনাইদহ, এরপরে যশোর এবং তারপরে সেই স্টেশন হচ্ছে খুলনা। আজকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। ট্রেনের জানালা থেকে বাইরে তাকিয়ে সবুজ প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর দূরে রয়েছে নীল আকাশ। আসলে এই প্রকৃতি অনেক সুন্দর লাগে, তাই প্রায় ট্রেন ভ্রমণ করে থাকি এই সৌন্দর্য উপভোগ করার জন্য। রেল লাইনের দুই পাশের খেজুর গাছগুলো দেখে বোঝা যায় এই মুহূর্তে আমরা রয়েছি চুয়াডাঙ্গা জেলার ভিতরে। চুয়াডাঙ্গা জেলা শীতকালীন খেজুর গুড় উৎপাদনের জন্য বিখ্যাত এবং শাকসবজি উৎপাদনের জন্য বিখ্যাত।
ঘড়িতে সময় দুপুর 1:50। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে পৌঁছেছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। ট্রেনের দরজায় অনেক ভিড় থাকায় স্টেশনে নামতে পারেনি। আর এটি হচ্ছে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন। 2 মিনিটের যাত্রা বিরতি দিয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল। কোটচাঁদপুর ঝিনাইদহ জেলার একটি রেলওয়ে স্টেশন। আর ঝিনাইদহ জেলা বিখ্যাত শীতকালীন শাকসবজি উৎপাদনের জন্য। ট্রেন ভ্রমণে সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। রেল লাইনের পাশে প্রায় এই ধরনের সৌন্দর্য দেখা যায়। আপনারা যারা প্রকৃতি প্রেমী আছেন তারা অবশ্যই ট্রেন ভ্রমণ করবেন। আশা করি আপনাদের ট্রেন ভ্রমণ অনেক ভালো লাগবে। ঘড়ির সময় দুপুর 2:05। চলে এলাম মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে। মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের বিলম্ব হচ্ছে 35 মিনিট। মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের হল্ট হচ্ছে 3 মিনিট। মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনটি ঝিনাইদহ জেলার একটি রেলওয়ে স্টেশন। ঝিনাইদহ জেলা শীতকালীন শাকসবজি উৎপাদনের জন্য বিখ্যাত। ঝিনাইদহের এই মোবারকগঞ্জে রয়েছে মোবারকগঞ্জ চিনির কল। 3 মিনিটের যাত্রা বিরতি শেষ করে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে তার গন্তব্য খুলনার উদ্দেশ্যে ছেড়ে দিল। সবুজ প্রকৃতি দেখতে আসলে অনেক ভালো লাগে। ফসলি ধান ক্ষেতের মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি। আমার সোনার বাংলা দেখতে অনেক সুন্দর। এই মুহূর্তে আমরা ক্রসিংয়ের জন্য যশোরের 12 বাজার রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। বেনাপোল থেকে ছেড়ে আসা 795 আপ ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং হবে। এই কারণে আমরা দীর্ঘ সময় অপেক্ষা করছি। ক্রসিং দেখানোর জন্য সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের দরজায় আমি বসে রয়েছি। আমার পেছনে অসংখ্য যাত্রী বসে রয়েছে, কেউ দাঁড়িয়ে রয়েছে। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে নড়াইল হয়ে খুলনা নতুন ট্রেন উদ্বোধন হওয়ার পরও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের জনপ্রিয়তা এখনও শীর্ষে রয়েছে। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে 12 বাজার রেলওয়ে স্টেশনে। অলরেডি বেনাপোল এক্সপ্রেস ট্রেনের বাসি আমরা শুনতে পেয়েছি। 66-10 সিরিজের দীর্ঘ 20 মিনিট 12 বাজার রেলওয়ে স্টেশনে ক্রসিংয়ে থাকার পর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি আবার ছেড়ে দিয়েছে তার গন্তব্য খুলনার উদ্দেশ্যে। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সর্বপ্রথম স্বাধীন জেলা যশোর জেলার
যশোর রেলওয়ে জংশনে। যশোর জেলা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল শহর। যশোর রেলওয়ে জংশনটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। যশোর এই কারণে জংশন, এখান থেকে একটি লাইন গেছে খুলনার দিকে, একটি লাইন গেছে বেনাপোলের দিকে এবং আরেকটি লাইন গেছে চিলাহাটির দিকে। ঘড়ির সময় দুপুর 2:55। রাজধানী ঢাকা শহর হতে 50 মিনিট বিলম্ব করে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি পৌঁছে গেছে যশোর রেলওয়ে জংশনে। ঢাকা থেকে যশোর পর্যন্ত সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রাটি ছিল রোমাঞ্চকর। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সেবার মান আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আপনারা এই ট্রেনে নির্দ্বিধায় ভ্রমণ করতে পারেন। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি এখন যাবে তার গন্তব্য খুলনার দিকে, আর এখানে হল্ট হচ্ছে 3 মিনিট। যশোর রেলওয়ে জংশন থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি 3 মিনিটের যাত্রা বিরতি শেষ করে তার গন্তব্য খুলনার উদ্দেশ্যে ছেড়ে দিল। Bye, বিদায়। বেরিয়ে এলাম যশোর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে, আর হাতের ডান দিকে রয়েছে যশোর রেলওয়ে জংশনের টিকিট কাউন্টার। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমি আমার বাসায় ফিরে যাব। আজকের এই ভিডিওটি যশোর রেলওয়ে জংশন থেকে শেষ করছি। বিদায়।